আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো দুধকুলি পিঠা বানানোর রেসিপি। আমি কীভাবে দুধকুলি পিঠা বানাই তার জন্য একটা নারকেল পেড়ে নিয়েছি, গাছ থেকে এটে কুড়িয়ে ভেজে নিয়েছি। এখন চালের গুঁড়ি সিদ্ধ করছি, সিদ্ধ করা শেষ। এখন এটা মধ্যে নিচ্ছি, দুইটা গোলা করেছি। এখন 5 কেজি দুধ একটা পাতিলে ঢেলে নিলাম, জাল করব। এখন নারকেল পাক দিয়ে রেখেছিলাম, এখন সেগুলো সাইডে রেখে একটা রুটির গোলা নিয়ে এখন রুটি বানিয়ে নিচ্ছি। একটা ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব। অনেক বড় করে একটা ফিরার সমান একটা রুটি হয়ে যাবে। রুটি বানানো শেষ। একটা এখন ওষুধের গ্লাস দিয়ে ছোট ছোট করে চাপ দিয়ে গোল গোল করে কেটে নেব। গোল গোলগুলো কেটে নিয়ে এখন এগুলো ছাড়িয়ে নেব, একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নিয়ে রাখবো। আমার মেয়ে তো পিঠা বানানো দেখে অনেক খুশি, বলে মামুনি আমিও বানাবো। তার জন্য তো পিঠা নিয়ে খেলছে। এখন গোলা নিয়ে নারকেল ভিতরে দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দিব। এভাবে করে সবগুলো বানাতে হবে। আমার মেয়েও একটা একটা করে বানায়, অল্প অল্প করে নিয়ে ওকে দেখিয়ে দিলাম, বানাচ্ছে সুন্দর করে। তো আপনাদেরকে আর একটা এভাবে রুটি বেলে দেখাচ্ছি। রুটি বেলে নিয়ে নিচ্ছি, তবে রুটি বেলে নিব। এখন আবারও চাপ দিয়ে দিয়ে গ্লাসের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এখন ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিচ্ছি সবগুলো একটা একটা করে ছাড়িয়ে আবারও বানাবো। বানিয়ে নিলাম, বানিয়ে নিচ্ছি। নারকেল ভিতরে দিয়ে চাপ দিয়ে রেখে দেবো। এভাবে দুধকুলি পিঠা বানাচ্ছি। সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো কমপ্লিট। এখন কয়েকটা সেওই বানাবো। একটু আটা নিয়ে পিঠার মধ্যে হাত দিয়ে ডলে ডলে সেও বানাচ্ছি। এভাবে সবগুলো বানাতে হবে, আস্তে আস্তে ডলে লম্বা করে বানিয়ে নিতে হবে শ্যামাইয়ের মতো। এখন এগুলো কাটতে হবে, হাতের সাহায্যে কাটতেছি, কেটে নিচ্ছি সবগুলো। কাটা প্রায় কমপ্লিট হচ্ছে। সবগুলো এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এখন আমরা দুধ দিয়ে রান্না করব। তার জন্য গুড় জাল করে নিচ্ছি। একটু লবণ দিয়ে গুড় জাল করে নিলাম ভালো করে। গুড় সুন্দর মতো একদম জাল করতে হবে, ঘন করে জাল করা শেষ। এখন আমরা রান্না করব, তার জন্য দুধ ভালো করে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে প্রত্যেক বলক উঠবো তখন সেওই পিঠা দিতে হবে। সবগুলো একবারে দিয়ে যাবে না, তাহলে ফেটে যাবে। অল্প অল্প দিয়ে একটু একটু নেড়ে দিয়ে এভাবে রান্না করতে হবে। আবারও দিয়ে দিলাম, এভাবে অল্প অল্প করে দিতে হবে, দিয়ে একটু একটু নেড়ে দিতে হবে। বলকে উঠবে তখন দিতে হবে। দিয়ে দিলাম। এখন সেওই দিয়ে দিব, উপর দিয়ে সেওই দিয়ে দিচ্ছি। সবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন দুধ ভালো করে জাল করব। এগুলো সব সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নিব। সিদ্ধ হওয়া শেষ। এখন আমরা গুড় দিয়ে দিব। গুড় দিয়ে নাড়তে হবে, মিক্সড করতে হবে দুধগুলোর সাথে। গুড়ের সাথে মিক্সড করে নিয়ে নিলাম। এভাবে আমার রান্নাটা শেষ। রান্নাটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে টাচ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।